পাকিস্তানের সিন্ধু প্রদেশের একজন ব্যক্তি, মহল্লার মধ্যে গ্রামের মানুষ পড়ালেখা জানে না, কিন্তু একদম নরমাল মানুষ, চলাফেরা সাধারণ মানুষের মতো। ওই বান্দা খেতে কাজ করে, ক্ষেত খামারের মধ্যে কাজ করে, ভালোভাবে চলাফেরা করতে পারে না। কিন্তু ওই বান্দার মধ্যে একটা গুণ ছিল, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর কোরআনটা হাতে নিয়ে পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনটা হাতে নিত আর পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু বলার পর আর কিছুই পড়তে পারে না। কোরআনের পৃষ্ঠাটা উল্টায় আর বলে ये भी मेरी रब की बात है, ये भी मेरी सच्ची बात है, ये भी मेरी रब की बात है। কোরআনটা হাতে নিয়া ওই আল্লাহর বান্দা কোরআনটা হাতে নেয়, কোরআন পড়তে পারে না, কোরআন বুঝেও না, অর্থ জানে না, কিন্তু কোরআনটা হাতে নেয় আর পৃষ্ঠাটা উল্টায় বলে এটা আমার আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহর কথা, এটা সত্য কথা। এইটা বলে বলে পৃষ্ঠাগুলা উল্টায়। এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর ওই গ্রামের মধ্যে তেমন কোনো শিক্ষিত মানুষ ছিল না যে জানাজা ইত্যাদি পড়াবে। এবার এলাকার লোকেরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে চিন্তা করতে লাগলো, এখন আমরা তাকে কিভাবে আমরা দাফন দিব। সবাই মিলে চিন্তা করতে লাগলো, আমাদের মধ্যে কেউ তো জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় জানে না, এমন কোনো কিছু আমাদের জানা নাই। সবাই মিলে চিন্তা করলো, চলো আমরা সবাই লাশটাকে নিয়ে মেইন রোডের সামনে গিয়া কবরস্থানের পাশে গিয়া দাঁড়াই, দেখি কোনো আল্লাহর বান্দা আসে কিনা, কোনো হুজুর আসে কিনা, হুজুরের মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়াইবো। এই কথা বলে এলাকার লোকেরা ওই ব্যক্তিটাকে নিয়ে গোরস্থানের সামনে যায়। সামনে যাওয়ার পর দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় আছে, কোনো মানুষ আসে না। হঠাৎ করে তাকায় দেখে একজন সরকারি চাকরিজীবীওয়ালা একজন ব্যক্তি আসতেছে। আইসা মানুষদের জড়ো হওয়া দেখে ডাক দিয়া বলতেছে, তোমাদের কি হয়েছে, কি সমস্যার জন্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো? বলে, শোনান ভাই, কে আপনি? আপনার পরিচয় আমাদের জানা নাই, তবে আমরা এই এলাকার মানুষ, সাধারণ মানুষ, আমরা ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমরা কোরআন সম্পর্কে তেমন কোনো কিছু জানি না, ধর্ম সম্পর্কে আমরা তেমন কোনো কিছু জানি না, মানুষ মারা গেলে কিভাবে তাকে জানাজা দিতে হবে এটা আমরা জানি না। আমরা এখানে দাঁড়ায়া অপেক্ষা করতেছি, আল্লাহ যদি কোনো বান্দা পাঠায় দেয়, কোনো হুজুর পাঠায় দেয়, হুজুরের মাধ্যমে আমরা তার জানাজাটা পড়াইব। এই কথা বলার পরে ওই সরকারি চাকরিজীবী লোকটা ডাক দিয়া বলে, শোনো রে ভাই, তোমরা কতক্ষণ আর এখানে দাঁড়ায় থাকবা? দীর্ঘক্ষণ যাবত দাঁড়িয়ে আছো, তবে শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আলেম নয়, তবে আমি জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় এটা আমি জানি, নামাজের মধ্যে কোন দোয়া পড়তে হয় এটা আমি জানি, টুকটাক দোয়া আমি পারি, তোমরা যদি অনুমতি দাও তাহলে তার জানাজাটা আমি পড়াই দিতে পারি। এলাকার সমস্ত মানুষ চিন্তা করতে লাগলো, দীর্ঘক্ষণ সময় তো দাঁড়িয়ে আছি, কাউকে কোনো সাক্ষাৎ পাইলাম না, চলো উনি যেহেতু পারে ওনার ইমামতিতে আমরা তার জানাজার নামাজটা পড়ে ফেলি। এবার জানাজার নামাজটা পড়ানোর পরে ওই লোকটা যখন সাইকেল চালায় চলে যেতে লাগলেন, এলাকার লোকেরা ডাক দিয়া বললেন, ভাইজান আপনি নামাজটা পড়াইলেন, নামাজের পরে আমরা তাকে কিভাবে দাফন করব এটাও তো আমরা জানি না। এবার লোকটা আবার ফিরে আসলেন, চিন্তা করতে লাগলেন, যেহেতু নামাজটা আমি পড়াইয়া দিলাম, দাফন কাফনের ব্যবস্থা যেহেতু এরা জানে না, তাহলে আমিও দাফনের ব্যবস্থাটা করে দিয়ে যাই। লোকটা সরকারি চাকরিজীবী, তার ডিউটি বাদ রেখে তিনি ওই ব্যক্তির দাফনের ব্যবস্থা করলেন। দাফন দেওয়া যখন শেষ, সবাই মিলে আনন্দ খুশি হয়ে গেছে। এবার ওই লোকটা চলে যায়, তার ডিউটির জন্য রওনা হয়ে যায়। অফিসে যাওয়ার পর তাকায় দেখে সরকারি চাকরি করার জন্য তাদের একটা ডকুমেন্টারি থাকে, ওই কার্ডটা দিয়া অফিসের মধ্যে ঢুকতে হয়। হঠাৎ করে তাকায় দেখে ওই কার্ডটা তার সাথে আর নাই, তাহলে তাকে ওই অফিসের মধ্যে ঢুকতে দিবে না। চিন্তা করতে লাগলো, এই চাকরির মাধ্যমে আমি জীবিকা অর্জন করি, চাকরিটা তো আমার দরকার, কোথায় হারিয়ে গেল? আবার ওই এলাকার কাছে ফিরে যায়, লোকদের কাছে গিয়া বলে, ভাইজান আমি তোমাদের এত বড় একটা উপকার করলাম, হঠাৎ করে তাকে দেখি আমার যে কার্ড, আইডেন্টি কার্ড, ওইটা আমার কাছে নাই, আমার ওই কার্ড ছাড়া আমার অফিসে আমাকে
ঢুকতে দিবে না। সবাই মিলে চিন্তা করতে লাগলো, যদি তোমরা বলো তাহলে ওই কবরটা আমি একটু খনন করে দেখতে চাই, আমার কাঠটা কি ওই কবরের মধ্যে পড়ে গেছে কিনা। মাসআলা হচ্ছে শরীয়ী মাসআলা হচ্ছে, কোনো কারণে যদি কারো কোনো কিছু কবরের মধ্যে পড়ে যায় তাহলে ওটা বের করা, কবর খনন করা এটা জায়েজ আছে। যেহেতু এই অপশনটা আছে, ওই ব্যক্তি বলল তাহলে চলো আমরা ওই কবরটাকে একটু খনন করি। কবর খনন করার জন্য যখন যায়, মাটিটা খুঁড়লেন। প্রথম মাটিটা খোঁড়ার পর দেখে কেমন জানি মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ, মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। ওই লোক সবাইকে ডাক দেয়া বলে, কি ব্যাপার তোমরা কি তাকে দাফন দেওয়ার পরে কবরের মধ্যে কোনো আতর ছিটায় দিছো কিনা? বলে না তো, আমরা কোনো আতর জাফরান ইত্যাদি ছিটায় দেই নাই। তাহলে তার কবর থেকে এত সুন্দর ঘ্রাণ কি করে বের হয়? এবার কবর খুঁড়তে যখন চাটাইগুলা উঠাইলেন, ওই চাটাইগুলা উঠানোর পর তাকা দেখে কাঁচা গোলাপগুলা দেখা যায়। গোটা কবরটা গোলাপ ফুল দ্বারা ভরপুর হয়ে গেছে। এই কথা বলার পরে ওই সরকারি চাকরিজীবী চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, এত আশ্চর্য ঘটনা কি জন্য ঘটলো, আমি এটা একটু তদন্ত করে জানতে চাই। ওই লোক এবার এলাকার মানুষদের কাছে গিয়া জিজ্ঞেস করে, ও এলাকার লোকেরা শোনো, তার কবরের মধ্যে তো আমি এমন জিনিস দেখতে পাইলাম, তার এমন কি বিশেষ গুণ আছে যে গুণগুলার কারণে তার কবরটা জান্নাতে পরিণত হয়ে গেল। এলাকার সমস্ত মানুষ তেমন কোনো গুণ খুঁজে পায় না। এবার সবাই মিলে বলতে লাগলো, তার একটা মেয়ে এখনো জীবিত আছে, তার মেয়ের কাছে গিয়া তোমরা জিজ্ঞেস করো। লোকটা তার মেয়ের কাছে গিয়া বলে, মা, তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এমন কি আমল ছিল, কেমন কি বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যর কারণে তোমার বাবার কবরের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, আমি জানি না, তবে আমি দেখতাম আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের সময় যখন হয়ে যেত, আমার বাবা মসজিদের আজান শোনা মাত্রই নামাজের জন্য দৌড়ে চলে যেত। আর আরেকটা গুণ ছিল, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সকালবেলা আমার বাবা কোরআন পড়তে পারে না, ওই যে তাকের মধ্যে একটা কোরআন দেখা যায়, আমার বাবা কোরআনটাকে হাতে নিয়া শুধু পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। আর কোরআনটার দিকে তাকায়া আঙ্গুলটা দিয়া কোরআনটা ধরে ধরে পড়তেন। ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, এটা আমার রবের কোরআন, এটা আমার রবের কথা, এটা সত্য কথা। পৃষ্ঠা উল্টায় আর বলে এটা আমার রবের কথা, পৃষ্ঠা উল্টায় বলে এটা আমার রবের কথা, সত্য কথা। এমা এটা আমার রবের কালাম, এটা কোরআন, সত্য কোরআন, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। এই কথা বলে আর আবেগে আপ্লুত হয়ে আমার বাবা কান্না করে ফেলতেন, চোখের পানিগুলা ফেলতেন, আর দুটা হাত আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে বলতেন, আল্লাহ, কোরআন পড়তে পারি না, আল্লাহ কোরআনের প্রতি আমার এই ভালোবাসা, আমার এই প্রেম, আমার এই মোহাব্বতকে আপনি কবুল করে নেন। এই বলে বলে আমার বাবা দোয়া করত। এবার ওই ব্যক্তি বলে, আমি বুঝতে পেরেছি তোমার বাবার মধ্যে, তোমার বাবার কোরআনের প্রতি, কোরআনের সাথে এমন ভালোবাসা থাকার কারণে আজকে তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতে পরিণত করে দিয়েছে।